বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তার স্বজন ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কারা ফটকে তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। গত ১লা ডিসেম্বর আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগ পত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে থ্রেড রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। কাশিমপুর কারাগার পার্ট ২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, সোমবার আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১-১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ গোপালপুর ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় অফিস নয়াপল্টনে চলে যান।